বলবেন নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। আটচল্লিশ ঘন্টা আগে প্রতিবেশী নেপালের গণবিদ্রোহের ছবি দেখেছে গোটা দুনিয়া। জেন জি আন্দোলনকারীদের হাত থেকে ছাড় পাননি সে দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, মন্ত্রীরাও। বৃহস্পতিবার সেই প্রসঙ্গ উঠে এলো 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের আন্দোলনে। নেপালের পরিস্থিতির প্রসঙ্গ তুলে কার্যত হুঁশিয়ারি দিতে দেখা গেল চাকরি প্রার্থীদের। মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে পারবেন না। নেপালে ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণের পুঞ্জীভূত ক্ষোভই বেরিয়ে এসেছিল মঙ্গলবার। আর এদিন কলকাতায় টেট পাস চাকরি প্রার্থীদের আন্দোলনে উঠল দুর্নীতির প্রসঙ্গ, উঠল স্বজন পোষণের প্রসঙ্গ। আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা, স্বজন পোষণ, দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক। তিনটি কারণে নেপালে কিন্তু এত বড় একটা আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাত হলো। সেখানে দুর্নীতি, বেকারত্ব আর নেপোটিজম স্বজন পোষণ, আর এই তিনটে ওয়ার্ড কিন্তু পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী দুর্নীতিমুক্ত নিয়োগ দিন, বেকারত্বদের কর্মসংস্থান, সবাই সুখে থাকুক, এটা চাই আমরা চাই না নেপালের মতো পরিস্থিতি হোক। এই স্লোগান হুঁশিয়ারি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখানকার যারা স্থানীয় বিরোধী দল আছে তারা ওদেরকে উস্কানি দিচ্ছেন। আমি বলবো আপনারা আন্দোলন করছেন, এটা একটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। সেখানে বিদেশের একটা যে আবহাওয়া সেটাকে তুলে আনবেন না, এটা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ সবার আগে দেশ, সবার আগে রাজ্য, সবার আগে মাতৃভূমি। 50,000 শূন্যপদে নিয়োগের দাবিতে এদিন 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ আছড়ে পড়ে বিধানসভা চত্বরে। শিক্ষাশ্রী, কন্যাশ্রী সমস্ত কিছু আছে, তাহলে এবার আমাদের জন্য চিতাশ্রী আমি একটা প্রকল্প চালু করে আমাদের মৃত্যু দিন, না হলে আমাদের 50,000 শূন্যপদে নিয়োগ চাই আমরা। এসপ্ল্যানেড মেট্রোর গ্রিন লাইনের স্টেশন থেকে বেরিয়ে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাতে গেলেই প্রথমে বাধা দেয় পুলিশ, কিন্তু সেখান থেকে আন্দোলনকারীরা বিধানসভার দিকে দৌড়তে শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাই ফাঁসবে এই রাজ্যটা একাই ফাঁসবে, শান্তি সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ। বিধানসভার 2 নম্বর গেটের সামনে বসে পড়েন টেট পাস চাকরি প্রার্থীরা। এরপর শুরু হয় ধরপাকড়, টেনে হিঁচড়ে কখনো চেংদোলা করে আন্দোলনকারীদের তুলে দেয় পুলিশ, কোথাও পুলিশের পা ধরে কেঁদে ফেলেন চাকরি প্রার্থীরা। পুলিশ অত্যাচার করেছে, আমি এর নিন্দা করি এবং প্রতিবাদ করি। আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গ নিয়ে পুলিশকে প্রতিবাদ করতাম। এই একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ, খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে। এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে। সব মিলিয়ে ধুমধুমার পরিস্থিতি। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।